প্রিয় দর্শক, নবজাতক শিশুর কি খাবার খাওয়া উচিত, চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। নবজাতক হচ্ছে এই মাত্র জন্মগ্রহণ করা থেকে শুরু করে যে বাচ্চাটা, এই বাচ্চাটা যখন মায়ের পেট থেকে আসে তখন প্রথম যে খাবারটা তার শরীরের জন্য দরকার সেটা হচ্ছে মায়ের শাল দুধ। শাল দুধ বা কলেস্ট্রাম এমনই একটা খাবার যে এই বাচ্চার জীবনের প্রথম এবং সবথেকে মূল্যবান, সবথেকে পুষ্টির খাবারটা। সাধারণত একটা বাচ্চা জন্মগ্রহণের পরে প্রথম 6 ঘন্টা এই শাল দুধটা থাকে এবং একটা বাচ্চা নবজাতক থেকে শুরু করে বাচ্চার 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, দ্যাট মিনস 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খাবে মায়ের। এই সময় বাচ্চা এমনকি পানিরও প্রয়োজন হয় না যদি মা পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে থাকেন। যদি এমন হয় এই সময়টা মায়ের পুষ্টি এবং বাচ্চার ক্ষেত্রে সমান পরিমাণে বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পেতে হয়, তাকে মাকে যে খাবারটা দিতে হয় সেটাকে আমরা বলি ল্যাকটেটিং ডায়েট। সাধারণত প্রেগনেন্সির শেষ সময়টাতে যে খাবারটা মা পেয়েছিলেন তার থেকে আরেকটু বেশি খাবার, 300 ক্যালোরি খাবার মাকে এই প্রসূতিকালীন অর্থাৎ ল্যাকটেটিং ডায়েটটাতে অ্যাড করতে হবে, কিন্তু সেটা হতে হবে হাই ক্যালোরি, হাই প্রোটিন এবং মাকে প্রচুর প্রচুর পরিমাণে ফ্লুইড নিতে হবে। নবজাতকের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে মাকে বাচ্চা যত তাড়াতাড়ি বুকের দুধ দিতে পারবে তত মা এবং বাচ্চার সঙ্গে কিন্তু চমৎকার একটা গুড রিলেশন হয় এবং বুকের দুধ বাচ্চাকে দেওয়ার কিন্তু একটা টেকনিক আছে। সাধারণত বুকের দুধে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের একটা রেশিও থাকে যাতে কমপ্লিট বাচ্চা তিনটাই পেয়ে থাকে। সেই কারণে মাকে একদম সঠিক ওয়েতে ব্রেস্ট ফিডিংটা করাতে হবে। যে একটা বাচ্চা সে খুব ব্যস্ত আছে, ওয়ার্কিং লেডি, তাড়াতাড়ি তাকে ব্রেস্ট ফিডিং করিয়ে চলে গেলাম, তা কিন্তু না। এখানে একটা বিশাল বিষয় হচ্ছে সাধারণত আমাদের দেশে এখন ওয়ার্কিং লেডিরা অনেক বেশি। একটা মা চাকরিও করতে যাচ্ছেন, তার অফিসে যেতে হবে, এদিকে বাচ্চা বুকের দুধ কীভাবে এক্সক্লুসিভ 6 মাস করবে? কারণ গভর্নমেন্ট আমাদের 6 মাস দিয়েছে, অনেক পাবলিক বা কর্পোরেট লেভেলে হয়তো 6 মাস নাই, তখন সে কী করবে? সাধারণত নিয়ম হচ্ছে যে যখন বাচ্চাকে সে ব্রেস্ট ফিড ঘরে বসে করাচ্ছিল, সে ওই সাথে সাথে কিছুটা ব্রেস্ট মিল্ক যদি ধরে রাখতে পারে, এইভাবে যদি ধরে রাখতে রাখতে সে 24 ঘন্টাও কিন্তু ব্রেস্ট মিল্ক ফ্রিজে রেখে খাওয়ানো সম্ভব। ওটা গরমের দরকার হয় না। গরমটা কিভাবে করতে হবে? একটা উষ্ণ পাত্রের ভেতরে গরম পানি রেখে তার ভেতরে যদি কাপে ব্রেস্ট মিল্কটা রেখে অন্য কোনো পাত্রে রেখে তার ভেতরে সামান্য কিছুক্ষণ রেখে দেয়, ওটা ওয়ার্ম হয়ে যাবে এবং এটা চেক করে তারপরে বাচ্চাকে ওই বুকের দুধটা দিতে হবে। ফলে কিন্তু 6 মাস পর্যন্ত প্রত্যেকের পক্ষেই সম্ভব এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করানো এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যে বাচ্চারা 6 মাস পর্যন্ত বুকের দুধ খায় সেই বাচ্চাদের বুদ্ধিবৃত্তি, তাদের শারীরিক গঠন, তাদের উচ্চতা সব কিছু চমৎকার হয় এবং এদের অন্যান্য যে বাচ্চারা যারা মায়ের দুধ 6 মাস পান না, এই বাচ্চাদের তুলনায় অনেক বেশি আইকিউ শার্প হয়।